সুপ্রভাত সবাইকে। অনেক অনেক ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল লিপিকা এমবি ব্লগ। আমি লিপিকা ত্রিপুরা থেকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের সকালটা খুব শান্তভাবে শুরু করেছিলাম। অ্যালার্ম বেজেছিল ঠিকই, কিন্তু আজ আমি নিজেকে একটু সময় দিয়েছি। ধীরে ধীরে বিছানা ছেড়েছি, তারপর বারান্দায় গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করেছি। সকালে ঠান্ডা বাতাসটা নিজের গায়ে মেখেছি। ওই কয়েক মিনিট কেউ কিছু চাইছিল না আমার কাছে, শুধু আমি আর আমার সকাল। তারপরে আমি কুসুম গরম জল নিয়ে চুপচাপ বসে রইলাম। ধীরে ধীরে জল খেলাম, নিজের সাথে একটু গল্প করলাম, নিজের মনকে অনেক কথা জিজ্ঞেস করলাম। খুব ভালো লাগলো এই সময়টা। অনেক সময় আমরা সবাইকে জিজ্ঞেস করি, খেয়েছো, ভালো আছো, কিন্তু নিজেকে যেন তো জিজ্ঞেস করি না। তারপর শুরু হলো আমার রান্নাঘরের কাজ। আলু কুচি কুচি করে কাটছিলাম। ইচ্ছে করলেই তাড়াতাড়ি কাটতে পারতাম, কিন্তু আজ ধীরে ধীরে কাটলাম। মনে হচ্ছিল ধীরে কাজ করলেও পৃথিবী থেমে যাবে না। আলু ভাজা বসালাম, একদিকে ডাল বসালাম, ভাত বসানোর প্রস্তুতি নিলাম। সব সুন্দর করে আস্তে আস্তে রেডি হচ্ছিল। ঠিক তখনই হাজবেন্ড এসে বলল, আজকে নাকি ওর ভাত খেতে ইচ্ছে করছে না, ধোসা বানিয়ে দেবো নাকি জিজ্ঞেস করলো। একটু থেমে গেলাম। ভেতরে হয়তো একটু বিরক্তিও আসতে পারতো, কিন্তু তারপরও নিজেই ভাবলাম, আমিও তো ধোসা খেতে ভালোবাসি। সব সময় শুধু অন্যের জন্য বদলানো কেন? আজ বদলটা আমার মনেও খুশি আনছে। তাই ভাত ডাল এক পাশে রেখে আবার নতুন করে ধোসা বানাতে বসলাম। এক একটা ধোসা বানাচ্ছি আর সাইড বাই সাইড ডাল ভাত ওগুলোকেও করে নিচ্ছিলাম, যাতে ওইগুলো আবার দুপুরবেলার কাজে লেগে যেতে পারে। গরম গরম করে একটা একটা করে ধোসা বানাচ্ছি, সবাইকে দিচ্ছি। ভীষণ ভালো লাগছিল সময়টা। হাজবেন্ড খাচ্ছে, আমার হেল্পিং হ্যান্ড মাসিও খেয়েছে। মাসি খেয়ে বলল, খুব ভালো হয়েছে। এই ছোট্ট প্রশংসাগুলো জানো তো খুব দামি, খুব এনার্জি বুস্টার। কিন্তু একটা কথা পরে বুঝেছি, যদি আমি রান্নাটা বিরক্ত হয়ে করতাম তাহলে হয়তো সেই স্বাদটাও আসতো না। নিজের মন ভালো থাকলে রান্নার স্বাদও বদলে যায়। তারপরে জানো তো, একটা একটা করে ধোসা বানাচ্ছিলাম আর ভাবছিলাম, আজকে যদি আমি ধোসাটা না বানাতাম, সেই ভাত ডাল খেতাম, নিশ্চয়ই সবাই খেয়ে নিত চুপচাপ, কিন্তু আমার পছন্দটাও তো কোথাও একটু মাটি চাপা পড়ে যেত, তাই না? কারণ আমি নিজেও তো ধোসা খেতে ভালোবাসি। আর একদিকে হাজব্যান্ড বলাতে আমার নিজের ইচ্ছাটাও কিন্তু একতরফা পূরণ হয়ে গেল, তাই না? ছোটো মেয়েকে খাওয়াতে বসেছিলাম, সে বলল ধোসা খাবে না, চোকোস খাওয়াচ্ছিলাম। কিন্তু সবাইকে ধোসা খেতে দেখে আবার আবদার, তাই তার জন্য একটা ছোট্ট ধোসা বানিয়ে দিলাম, ও খুশি। এই জায়গায় এসে মনে হলো আমরা মায়েরা অনেক সময় নিজের প্লেটটা একদম শেষে রাখি, কিন্তু আজ আমি সবার পর নিজে বসে শান্ত হয়ে ধোসা খেয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে না, তাড়াহুড়ো করে না, কারণ নিজেকে সবসময় শেষে রাখলে একদিন নিজের জন্য কিছুই বাকি থাকে না। খাওয়া শেষ করে শুরু করলাম দুপুরের রান্না। আজ বানাচ্ছি পালক পনির, বাড়ির সবার প্রিয় এটা। শাকগুলো ভালো করে বেছে নিলাম, তারপর ধুয়ে সেদ্ধ করলাম। রেসিপি নতুন করে দেখানোর কিচ্ছু নেই, তোমরা সবাই জানো পালক পনির খুব কমন একটা জিনিস। তাই আর রেসিপি একদম পয়েন্ট টু পয়েন্ট দেখালাম না, শুধু মুখে বলে দিচ্ছি। একটা লঙ্কা দিয়ে পালকটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপর মশলার জন্য পেঁয়াজ রসুন অল্প গরম মশলা এগুলোও পেস্ট করে নিয়েছিলাম। জানো তো, প্রথম আমি রান্না একদম পারতাম না। মাকে ফোন করতাম, শাশুড়ি মাকে জিজ্ঞেস করতাম, সারাক্ষণ জিজ্ঞেস করতে থাকতাম, এটার পরে কি, ওটার পরে কি, তারপর কি করব। তখন খুব ভয় ভয় লাগতো ভুল হয়ে যাবে বলে। এখন আর তেমন লাগে না। এখন না, আমি যদি কোনো রান্না না পারি তাহলে আমি ইউটিউব দেখি, শিখে নিই। এই বদলটা বুঝিয়েছে, আমরা যদি নিজেকে একটু সুযোগ দেই, নিজেকে একটু বিশ্বাস করি, তাহলে অনেক কিছুই শিখে ফেলি। পনির আজকে হালকা ভেজেও নিয়েছিলাম। আগেরবার না পালক পনির রান্না করার সময় ভাজিনি। রান্না মানেই তো শেখা, বদলানো, নিজের মতো করে নেওয়া। কড়াইতে জিরে ফোড়ন দিয়ে তারপর আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে পালক পনিরটা বসিয়েছিলাম। রেসিপিটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, ভিডিওর সাথে সবসময় যাবে না, কারণ আজকে আমি অন্য কথা তোমাদের সাথে বলতে এসেছি, তো সেই কথাগুলো আজকে আমার কাছে এই ভিডিও টু ভিডিও কথার থেকেও বেশি দামি মনে হলো। এই রান্না করতে করতেই ভাবছিলাম, আমরা সারাদিন কত কিছু কষাই, মশলা কষাই, শাক কষাই, কিন্তু নিজের মন খারাপটাকে কষাতে কষাতে ভেতরে জমিয়ে রাখি। আজ মনে হলো না, সবসময় নিজের মনটাকে চেপে রাখলে চলবে না। বাসন মাজা, রান্নাঘর গুছানো, বাচ্চার পড়া সব করতে করতে কখন যে দুপুর কেটে যায় টেরই পাই না।
এই তো আমাদের জীবন বাইরে থেকে সাধারণ, ভেতরে হাজারো দায়িত্ব। আমরা চাই ঘরটা ভালো থাকুক, সংসার হাসি খুশি থাকুক, কিন্তু একটা কথা আমি আজ খুব বিশ্বাস করি, নিজেকে বিসর্জন দিয়ে অন্যকে খুশি রাখা যায় না। নিজেকে খুশি রেখে, নিজের জন্য 5 মিনিট রেখে, নিজের মনকে একটু যত্ন করেই আমরা অন্যদের ভালো রাখতে পারি। সকালের বারান্দার সেই কয়েক মিনিট নিজের সাথে কথা বলা হয়তো ছোট ব্যাপার, কিন্তু ওই ছোট সময়টাই আমাকে পুরো দিনে শান্ত থাকতে সাহায্য করে, এনার্জি বুস্ট করে। তাই আজকের এই ধোসা আর পালক পনিরের ব্লগের মাঝখানে থেকে আমি শুধু একটা কথা বলতে চাই, নিজেকে হারিয়ে ফেলো না, নিজেকে সবসময় শেষে রেখো না, নিজের মনটাকেও একটু ভালোবাসো। কারণ তুমি ভালো থাকলে তোমার রান্নার স্বাদও ভালো হবে, তোমার ঘরও ভালো থাকবে, তোমার পরিবারও হাসি খুশি থাকবে। আজকের মতো এখানেই আমার এই টপিকটা নিয়ে কথা বলাটা শেষ করলাম। এরকম সিম্পল, রিয়েল, সংসারের ডেইলি লাইফ ব্লগগুলোই আমার না খুব ভালো লাগে, তাই আমি এগুলোই দিই। তোমাদেরও যদি ভালো লাগে, এরকম ব্লগ দেখতে চাও, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি তোমার আমার এই ভিডিওটাও ভালো লাগে, আমার এই ছোট্টখাটো রেসিপিগুলো দেখতে ইচ্ছে করে, তাহলে কিন্তু আমার এই ভিডিওটাকে একটু লাইক দিও আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। তোমরাও কি নিজের জন্য সময় রাখো? সবাই ভালো থেকো, সবাই সুখে থেকো। আর শোনো, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়নি এখনও। এই যে আমি আগেই বলে দিয়েছিলাম সব কিছু, ফোড়ন কিন্তু এখন দিলাম, তারপরে এই যে মশলা কষাবো। মশলা কষানো হয়ে গেলে পরে আমি কিন্তু এটার মধ্যে পালক পনিরটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে পালক পনিরে জল দিয়ে যখন ফুটে উঠলো, তারপর আমি এটার মধ্যে পনিরটা অ্যাড করে দিয়েছিলাম। ব্যাস, আমার পালক পনির রেডি। এবার রান্নাঘর গুছানো, রান্নাঘর পরিষ্কার করা, তারপর আর কি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের ব্লগটা জানিও। এরকম ব্লগ দেখতে চাইলে পাশে থেকো। এখনকার মতো আসছি, বাই বাই।